আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি যোদ্ধা ভাই ও বোনেরা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব গুচ্ছ বি ইউনিটে কত পর্যন্ত সিরিয়ালে সাবজেক্ট পাবে। অর্থাৎ তোমাদের অনেকের মনেই প্রশ্ন আছে, এবছর গুচ্ছ থেকে জাবি, খুবই, সাস্ট এই বিশ্ববিদ্যালয়গুলো বেরিয়ে গেছে, তাহলে কত পজিশন থেকে আমি একটি সাবজেক্ট পাবো এবং কত পজিশনে থাকলে আমি টপ বিশ্ববিদ্যালয়ে একটি ভালো সাবজেক্ট পাবো এবং কারা কারা শেষ পর্যন্ত চান্স পাবে এই নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আর তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন, অ্যাডমিশন রিলেটেড আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আসি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের টোটাল আসন সংখ্যা কত এবং এর বিপরীতে কত পর্যন্ত সিরিয়ালে একজন শিক্ষার্থী একটি সাবজেক্ট পাবে। তো গুচ্ছভুক্ত অর্থাৎ বি ইউনিট মানবিকের টোটাল আসন সংখ্যা রয়েছে ২৯০০ সামথিং। তো এখন কথা হচ্ছে ২৯০০ সিট, তাহলে কত পর্যন্ত এবার মেরিট লিস্ট যাবে। আমরা যদি গত বছরের সাথে কম্পেয়ার করি, গত বছর প্রায় ৬,০০০ পর্যন্ত মেরিট সংখ্যা গিয়েছিল, কিন্তু গতবারের সাথে এবার কম্পেয়ার করলে হবে না, যেহেতু গুচ্ছ থেকে কয়েকটি বিশ্ববিদ্যালয় বেরিয়ে গেছে এবং যার কারণে আমাদের আসন সংখ্যা কমে গেছে। তবে হ্যাঁ, আমি তোমাদের বলে রাখি, ৫,০০০ থেকে ৫২০০ এর মধ্যে তোমরা যারা মেরিট লিস্টে আছো, তোমরা একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে তোমাদের। এখন বলতে পারো যে ২৯০০ সিট, তাহলে ৫,০০০ বা ৫২০০-র মধ্যে কিভাবে আমরা সাবজেক্ট পাবো। এর মধ্যে কথা হচ্ছে, যে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিল, রাজশাহী বা চট্টগ্রাম বা জাহাঙ্গীরনগর এবং গুচ্ছতে প্রায় সব জায়গায় পরীক্ষা দিয়েছে, তো সবাই যে গুচ্ছতে ভর্তি হবে বিষয়টি এমন না। এর মধ্যে থেকে অনেকেই আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, অনেকেই আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। তো সবকিছু বাদ দিয়ে যে মেরিটগুলো থাকবে, সেই মেরিটের বিপরীতে ইনশাল্লাহ ৫,০০০ থেকে ৫২০০ পর্যন্ত সিরিয়াল যাবে। এখন কথা হচ্ছে এখানে চান্স পাবে কারা কারা। এখন এর মধ্যে অনেকে একটা ভুল করে, যেমন শুধুমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় বা গুচ্ছের যে টপ বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতেই চয়েস দেয়, কিন্তু তার পজিশন অনেক দূরে থাকার পরে সে শুধুমাত্র টপ বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস দিলে তার সাবজেক্ট কখনোই আসবে না, যার কারণে সে কখনো সাবজেক্ট পাবে না বা ভর্তি হওয়ার সুযোগ পাবে না। এখন কথা বলবো, যারা তোমরা শেষের দিকে পজিশন রয়েছে তোমাদের, তোমরা একটু বেশি বিশ্ববিদ্যালয় চয়েস দেবে এবং টপ বিশ্ববিদ্যালয়কে পেছনে রেখে তুলনামূলক কম জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তোমরা সাবজেক্ট চয়েস দেওয়ার চেষ্টা করবে। ধরো ইসলামী বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে একটি টপ বিশ্ববিদ্যালয়, তো তুলনামূলক যারা টপ পজিশনে আছে তারাই ইসলামী বিশ্ববিদ্যালয় চয়েস দেবে, তাদের ফার্স্ট প্রায়োরিটিতে রাখবে। তো তারা ফিল আপ হওয়ার পরে যদি সিট ফাঁকা থাকে, তারপরে তোমরা যারা শেষের দিকে বা একটু দূরে মেরিট রয়েছে তোমরা সুযোগ পাবে। তো তাদের মেরিটে তারা ভর্তি হয়ে যাবে, দেন তোমাদের যে সিটগুলো ফাঁকা থাকবে বা ইসলামী বিশ্ববিদ্যালয়ে টোটাল ফিল আপ হয়ে যাবে, তারপরে পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো আস্তে আস্তে ফিল আপ হবে। এইভাবে তোমরা যারা শেষের দিকে পজিশন রয়েছো, তোমাদের কাছে অনুরোধ করব তোমরা একটু বেশি বিশ্ববিদ্যালয় চয়েস দেবে এবং বেশি সাবজেক্ট চয়েস দেবে, যার কারণে তোমাদের চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেকাংশে বেড়ে যাবে। একটা শিক্ষার্থী যার পজিশন ১ থেকে ১৫০০-র মধ্যে বা ২,০০০-এর মধ্যে, অবভিয়াসলি তারা ইসলামী বিশ্ববিদ্যালয়ে চয়েস দেবে। তো তারা ফিল আপ হওয়ার পরে তো তোমাদের সিরিয়াল, যারা তোমরা একটু দূরে আছো এবং চান্স পাবে না তারাই যারা হচ্ছে একটু দূরে পজিশন আছে কিন্তু চয়েস দিয়েছে শুধুমাত্র টপ বিশ্ববিদ্যালয়গুলো। তো তাদের তো এমনিতেই টপ বিশ্ববিদ্যালয়গুলো সম্ভবত আসবে না, যদিও আসতে পারে কিন্তু আসবে না, এই কারণে তারা হচ্ছে তাদের সাবজেক্টটা পাবে না। কিন্তু তারা যদি একটু কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলোতে সাবজেক্ট চয়েস দিত, সেই ক্ষেত্রে তারা একটু বেনিফিট পেত, কেননা তাদের বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক অনুযায়ী তাদের যে পজিশন আছে সেই পজিশনের সাথে অ্যাডজাস্ট হয়ে তারা সাবজেক্টগুলো পাওয়ার সম্ভাবনা ছিল। তো এবছর আশা করি ৫,০০০ থেকে ৫২০০-র মধ্যে তোমরা যারা সিরিয়ালে আসো তোমরা সবাই সাবজেক্ট চয়েস দিবা, বাকিরা যে দিবা না বিষয়টা এমন না, অবশ্যই তোমরা দিবা, কিন্তু ৫,০০০ থেকে ৫২০০-র মধ্যে যারা আসো তারা ইনশাল্লাহ একটি সাবজেক্ট পেয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি তোমাদের বোঝাতে পেরেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।